হাই বন্ধুগণ, আজকে আমরা পড়ব ক্লাস 11-এর ত্রিকোণমিতির চ্যাপ্টার সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক আপেক্ষক সমূহ। আমি এই মুহূর্তে চ্যাপ্টারের নামটা শুধু লিখছি আপাতত। অঙ্কগুলো করার আগে আমাদের কিছু বেসিক্স জিনিস এখানে জানতে হবে, সেইগুলো আগে শিখি। এটা থিটা, এ বি সি একটা ত্রিভুজ হলো, এটা থিটা, এটা কোণ 90 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ, এটা আমরা সবাই জানি। এটাকে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এবারে লম্ব ইজিক্যাল টু এবি, বিসি ইজিক্যাল টু হচ্ছে ভূমি, এবং এসি হলো অতিভুজ। আমরা সবাই জানি ত্রিকোণমিতির ক্ষেত্রে 6টা টার্ম আমাদের ইউজ হয়: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। তো আমরা এই বিষয়ে কিছু একটা জানবো। সাইন থিটা ইজিক্যাল টু আমরা বলি হচ্ছে লম্ব বাই হলো অতিভুজ। সাইন থিটার কথা অর্থ হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এখানে আমাদের দাঁড়াচ্ছে লম্ব ছিল এবি, অতিভুজ অর্থাৎ এসি। 2 নম্বর হচ্ছে কস থিটা। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ইজিক্যাল টু ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। এরপরে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই হলো ভূমি, অর্থাৎ এবি বাই বিসি। 4 নম্বর কোসেক থিটা। কোসেক থিটা হলো সাইন থিটার উল্টো, অর্থাৎ সাইন থিটাকে যদি আমরা 1/sin থিটা লিখে দিই তখনই আমাদের সেটা হয়ে যায় কোসেক থিটা। তো সেক্ষেত্রে আমরা সাইন থিটার ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ লিখছিলাম, তাহলে 1/sin থিটার ক্ষেত্রে আমরা তাহলে লিখতেই পারি অতিভুজ বাই লম্ব। ইজিক্যাল টু তাহলে লিখতেই পারি এসি বাই এবি। ঠিক একইভাবে সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো, অর্থাৎ 1/cos থিটাই হয় সেক থিটা। তাহলে আমরা এখানে লিখতেই পারি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ আমার এখানে হয়ে যাচ্ছে এসি বাই বিসি। আবার 6 নম্বর অর্থাৎ লাস্ট টার্ম হচ্ছে কট থিটা। কট থিটা হচ্ছে 1/tan থিটাকে আমরা বলি কট থিটা। ট্যান থিটা আমরা লিখি লম্ব বাই ভূমি, দেখা যাচ্ছে এখানে। তো আমরা কট থিটাকে লিখতে পারি ঠিক তার উল্টোটা, অর্থাৎ ভূমি বাই লম্ব, অর্থাৎ এখানে হচ্ছে বিসি বাই এবি। এটা এই চ্যাপ্টারের জন্য একটা প্রাথমিক ধাপ। পরবর্তী ক্ষেত্রে আমরা জানবো এই সমস্ত যে কোণগুলো আছে সাইন থিটা, কস থিটা, এইসবের মান প্রত্যেকটা কোণের ক্ষেত্রে, মানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত টার্মে আমরা মান জানবো এরপরে। তার জন্য আমি এখানে একটা ছোট্ট করে ছক এঁকে নিচ্ছি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা।
মানগুলো হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, বা এটাকে আমরা π/6ও লিখতে পারি। পায়ের কথা অর্থ হলো 180 ডিগ্রি, বাই 6 মানে 30 ডিগ্রি। এরপরে হচ্ছে 45 ডিগ্রি, 45 বা আমরা লিখতে পারি এটাকেই π/4, π/4 মানে 45 ডিগ্রি। নেক্সট ওয়ান হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/3, মানে 180 ডিগ্রি বাই 3 = 60 ডিগ্রি হয়। এবং লাস্ট ওয়ান হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/2, পাই অর্থাৎ 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে আলটিমেটলি 90 ডিগ্রি আসবে আমাদের। সাইন থিটা 0 ডিগ্রির ক্ষেত্রে সবসময় মনে রাখবে সাইন 0 = 0ই হয়, আর সাইন 90-র মান হয় 1। ঠিক আছে, সাইন 0 0, সাইন 90 1, সাইন 30-র মান হয় 1/2, সাইন 45-এর মান হয় 1/√2 এবং সাইন 60 মান হয় √3/2। সাইন থিটার ক্ষেত্রে যা হয় কস থিটার ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়। কস 0-র মান হয়ে যায় 1, আবার কস 90 মান হয়ে যায় 0। কস 30 মান হয়ে যায় ঠিকটা উল্টো অর্থাৎ √3/2, আবার কস 60 মান হয় 1/2। কস 45 ডিগ্রি মান একই থাকে 1/√2। এবার আসছি আমরা ট্যান থিটার মান। ট্যান থিটা ট্যান 0 অর্থাৎ 0ই হয়, ট্যান 0 0। ট্যান 30 ডিগ্রি মান হয় 1/√3, ট্যান 45 ডিগ্রি মান 1, ট্যান 60 মান হচ্ছে √3 এবং ট্যান 90 ডিগ্রি মান হয় ইনফাইনাইট, অর্থাৎ 1/0 এই টার্মটার জন্য এই টার্মটার মান হয় ইনফাইনাইট, এটা সবসময় মনে রাখবে। কোসেক থিটা, কোসেক থিটার ক্ষেত্রে এটা একটু হলেও চেঞ্জ হবে, বাট তার উল্টোটাই হয় প্রায়, কারণ কোসেক থিটা কোসেক 0-র মান হয় ইনফাইনাইট। কোসেক 30 ডিগ্রি, আচ্ছা আমি প্রথমেই বলেছি যে কোসেক থিটা কিন্তু সাইন থিটার উল্টো, ঠিক ঠিক উল্টোটা হয়। 0 মানে হচ্ছে 0/1, এটা সবসময় মনে রাখবে যে ইনফাইনাইট মানে 1/0 আর 0 মানে হচ্ছে 0/1। তাহলে সাইন থিটার ক্ষেত্রে যদি 0/1 হয়, কোসেক থিটা মানে 1/sin থিটা, ঠিকটা উল্টো মানে 1/0, আলটিমেটলি সেটা ইনফাইনাইট আসছে। সেই হিসাবে যদি বলা চলে সাইন থিটার 30 ডিগ্রি মান ছিল 1/2, তাহলে কোসেক থিটার 30 ডিগ্রি মান হবে অনলি 2। আবার সেদিক থেকে দেখতে গেলে সাইন থিটার 45 ডিগ্রি মান ছিল 1/√2, কোসেক থিটার মান হবে শুধু √2। এইভাবে এটাও শুধু 2/√3 চলে আসবে এবং 90 ডিগ্রি হয়ে যাবে 1 এবং 90 ডিগ্রি মান হয়ে যাবে 1। এইভাবে সেক থিটা করে নেবো। সেক থিটা হচ্ছে আবার কোসেক থিটার উল্টো টার্ম, মানে 1/cos থিটা হচ্ছে সেক থিটা, সরি আমি একটু ভুল বললাম, কস থিটা হয়েছে, কস থিটার উল্টো টার্ম হচ্ছে সেক থিটা। তাহলে এখানে 1/sec থিটা যদি করি 1/cos, মানে 1/1 = সেক থিটাতে এখানে 1ই এলো। বেশ, কোসেক থিটার ক্ষেত্রে √3/2 ছিল, তাহলে এটার ক্ষেত্রে উল্টোটা আসবে, মানে 2/√3 আসবে। কস থিটার ক্ষেত্রে কস থিটার 45 ডিগ্রি মানের সময় ছিল 1/√2, তাহলে সেক থিটার ক্ষেত্রে √2 আসবে। কস থিটার 60 ডিগ্রি মানের ক্ষেত্রে 1/2 ছিল, তাহলে সেক থিটার ক্ষেত্রে শুধু 2 আসবে। এবং লাস্ট ওয়ান এটার ক্ষেত্রে 0 ছিল, তাহলে এটার ক্ষেত্রে চলে আসবে ইনফাইনাইট। বোঝা যাচ্ছে তো আমি কী করে করছি? খুব ইজি প্রসেস। হ্যাঁ, সাইন কস থিটা এবং এর উল্টো টার্মগুলোই হচ্ছে কোসেক সেক কট থিটা। সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক এবং ট্যানের উল্টো কট, এগুলো সবসময় মনে রাখতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে কট। কটের ক্ষেত্রে আমরা করে নেবো ট্যান থিটার ক্ষেত্রে 0 ছিল, তার মানে কট থিটার ক্ষেত্রে তার উল্টোটাই হবে, মানে ইনফাইনাইট হয়ে যাবে প্রথমেই। ট্যান থিটার ক্ষেত্রে 30 ডিগ্রি মান ছিল 1/√3, মানে কট থিটার ক্ষেত্রে 30 ডিগ্রি মান হবে √3। ট্যান থিটার ক্ষেত্রে 45 ডিগ্রি মান ছিল 1, তো অ্যাজ ইউজুয়াল কট থিটার ক্ষেত্রে 45 ডিগ্রি মান 1ই হবে। ট্যান থিটার ক্ষেত্রে 60 ডিগ্রি মান ছিল √3, তাহলে কট থিটার ক্ষেত্রে ঠিক তার উল্টোটা, মানে 1/√3 চলে আসবে। আর ট্যান থিটার ক্ষেত্রে 90 ডিগ্রি মান ছিল ইনফাইনাইট, ছিল ইনফাইনাইট মানে 1/0, তাহলে আমরা কট থিটার ক্ষেত্রে সেটাকে উল্টিয়ে দেবো, মানে 0/1 আসবে, সেক্ষেত্রে আমার চলে এলো এখানে 0। বোঝা গেল? এটা খুব একটা বেসিক জিনিস, ঠিক আছে। 11-এর ক্ষেত্রে ত্রিকোণমিতি সূত্রে মান বার করার জন্য এই টার্মগুলো অবশ্যই খুব জরুরি। এই মানগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে এবং ঘরে মানগুলো দরকার হলে 2-3 বার প্র্যাকটিস করবে, তবেই দেখবে তোমাদের মনে পড়ছে। এবং সাইন থিটা কস থিটা সাইন থিটা যে লম্ব বাই অতিভুজ, কস থিটা যে ভূমি বাই অতিভুজ, এগুলো মনে রাখার জন্য মনে রাখতে হবে তোমাদেরকে। এই 11-এর জন্য এটা খুব দরকারি জিনিস। বেশ, এরপরের ধাপে আসি আমরা।
বেশ, তো এতক্ষণ আমরা সমস্ত কিছুর মান জানলাম, কস থিটা, সাইন থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটার। এবারে আমরা একটা স্টার মার্কস দিয়ে একটা জিনিস লিখে রাখবো এখানে। বেশ, এটা সবাই একটু বেশি করে নোট করো। ট্যান থিটা ইজিক্যাল টু আমরা জেনেছি লম্ব বাই ভূমি। আচ্ছা, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখে, এটা ট্যান থিটাকে আমরা সচরাচর বলে আসি সাইন থিটা বাই কস থিটা। এবারে সেটা কী করে আসছে সেটা জানাচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি, এটাকে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে আমরা জানি সাইন থিটা, এবং ভূমি বাই অতিভুজ মানে আমরা জানি কস থিটা। তো অতএব আমরা লিখতে পারি ট্যান থিটা, অতএব তাহলে আমরা কী লিখতে পারি, ট্যান থিটা ইজিক্যাল টু সাইন থিটা বাই কস থিটা। কারণ দেখো এখানে অতিভুজ, এখানে অতিভুজ, এখানকার অতিভুজ কেটে যাচ্ছে, তাহলে ভূমি বাই লম্ব আলটিমেটলি পড়ে রয়েছে। সরি একটু ভুল হয়ে গেছে, লম্ব বাই ভূমি পড়ে রয়েছে। লম্ব বাই ভূমি মানেই ট্যান থিটা, এবং ট্যান থিটা মানেই আমরা লিখতে পারি সাইন বাই কস থিটা। ঠিক আছে, বোঝা গেল এটা? এবারে আমি কিছু বেসিক একটা জিনিস শেখাচ্ছি, ঠিক আছে? সাইন মাইনাস থিটা, যখন অঙ্কতে যদি এরকম কোনো টার্ম থাকে, সাইন নিয়ে থিটার জায়গায় ধরো কোনো মান রইল, সে কিন্তু মানটা মাইনাসে রইল, তাহলে অ্যান্সারটা কিন্তু মাইনাসে আসবে। ঠিক আছে, বেশ। নেক্সট ওয়ান হচ্ছে কস মাইনাস থিটা, বা ধরো এখানে আবার ধরো রইল কস থিটা, কিন্তু এখানে কস রইল থিটা, মানে ধরো যে কোনো সংখ্যা রইল, সংখ্যাটাকে কিন্তু মাইনাস যদি থাকে না, অ্যান্সারে কিন্তু মাইনাস আসবে না, অ্যান্সারে তখন প্লাসই আসবে। আবার ট্যান মাইনাস থিটা, তখনও কিন্তু মাইনাস ট্যান থিটাই আসবে। আবার কোসেক মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটার ক্ষেত্রেও কিন্তু মাইনাস কোসেক থিটাই আসবে, মাইনাস কোসেক থিটাই আসবে। সেক মাইনাস থিটা, সেক মাইনাস থিটার ক্ষেত্রে কিন্তু আবার প্লাস সেক থিটা আসবে। ঠিক আছে, আর কট মাইনাস থিটা ইজিক্যাল টু মাইনাস কট থিটা। সবসময় মনে রাখবে 6টা টার্মের মধ্যে যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক, সেক এবং কট থিটা, এই 6টা টার্মের মধ্যে প্রত্যেকটা থিটার মান মাইনাস থাকলে প্রত্যেকটাই মাইনাস অ্যান্সার আসবে, শুধু দুজনকে বাদ দিয়ে। একটা হচ্ছে কস মাইনাস থিটার ক্ষেত্রে শুধু প্লাস কস থিটা আসে, আর সেক মাইনাস থিটার ক্ষেত্রে শুধু প্লাস সেক থিটা আসবে। বাকি প্রত্যেকজনের ক্ষেত্রেই তুমি দেখো না কেন মাইনাস 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 কিন্তু এসছে, শুধু এই দুটোর ক্ষেত্রে কিন্তু মাইনাস আসবে না, মাইনাস থাকলেও প্লাস অ্যান্সারে আসবে। ঠিক আছে, এরপরে আমরা দেখব হচ্ছে কী করে টার্ম করতে, মানে অঙ্ক যখন আমরা করব। যেমন আমি এখানে বইটা একটু বার করি, তাহলে আমার সুবিধাই হয়, এখান থেকে বইটা আমি বার করি, 1 মিনিট। ফার্স্ট উদাহরণে যে আমি অঙ্কটা করব, ফার্স্ট উদাহরণে এক্সাম্পল 1, এখানে অঙ্কটা আছে কট মাইনাস 870 ডিগ্রি, 870 ডিগ্রি। তাহলে এটা আমরা হিসাব করব। বেশ, আমরা মাইনাসটাকে আগে নিয়ে চলে আসবো এখানে, ঠিক আছে? তাহলে কট 870 ডিগ্রি, এইটাকে নিয়ে আমরা হিসাব করব না। কিভাবে হিসাব করব? তো কট 870 ডিগ্রিকে আমরা হিসাব করব, এইটাকে 90তে আকারে প্রকাশ করতে হবে। এটা আমি একটু পরে আসছি, ঠিক আছে? আমি একটা টার্ম শিখিয়ে দিই এখানে, তারপর আমি এটাতে আসবো, কারণ এই টার্মটা শেখাবো, তবে এটা তুমি পারবে। একটা নিয়ম একটা বলে দিই, আমি ইচ্ছা করেই কোশ্চেনটাকে দিলাম, কারণ 870কে আমরা কীভাবে ভাঙবো সেটা আমি এখনও বলিনি, সেটা আমি এইবারে বলবো। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজিক্যাল টু, এটাকে আমরা লিখতে পারি সাইন 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ইজিক্যাল টু,
এটা হয় কস থিটা। এবারে সাইন 1 × 90° প্লাস থিটা ইজিক্যাল টু কস থিটা কী করে এলো, প্রশ্ন তোমাদের মনে আসতে এবারে অবশ্যই নিশ্চয়ই এসছে। বেশ, আমি একটা ছবি আঁকি এখানে। বেশ, এটা হচ্ছে সাইন থিটা আর হচ্ছে কোসেক থিটার ঘর। এটা হলো ট্যান থিটা আর হচ্ছে কট থিটার ঘর। এটা কস থিটা এবং সেক থিটার ঘর, এবং এটা হচ্ছে অল, মানে সাইন কস ট্যান কোসেক সেক কট সমস্ত ঘর এটা। এইটার ক্ষেত্রে সবসময় পজিটিভ টার্ম ইউজ হবে, মানে প্লাস টার্ম ইউজ হবে এটার ক্ষেত্রে সবসময়, অল টাইমই পজিটিভ টার্ম ইউজ হবে। ওকে, বেশ, এবারে আমরা এই সাইন 1 × 90 প্লাস থিটাটাকে কস থিটা কী করে লিখলাম, এই যে এইখানে যে টার্মটা থাকবে না, 1 টার্ম আছে, এইখান থেকে আমরা যাব অল থেকে নিয়ে এক ঘর গেলাম, প্লাস থাকলে এদিকে আসবো, এদিকে সরে আসবো, প্লাস থাকলে, মাইনাস থাকলে অপোজিট দিকে সরে যাব। ঠিক আছে, আমাদের এখানে প্লাস আছে, তাহলে আমরা এই দিকে সরে এলাম। আমাদের কোথায় এলো জিনিসটা, সাইন, মানে সাইনের ঘরে সাইন এলো। আচ্ছা, এইখানে যদি বিজোড় সংখ্যা থাকে, এই যে এই জায়গায় যদি বিজোড় সংখ্যা থাকে, মানে 1, 3, 5, 7 এইরকম যদি সংখ্যা থাকে, তাহলে সাইনের বদলে কস বসে যাবে। তারপরে ধরো কসের জায়গায় সাইন বসে যাবে, ট্যানের জায়গায় কট বসবে, কট থাকলে ট্যান বসবে, কোসেকের জায়গায় সেক বসবে, সেকের জায়গায় কোসেক হবে। ঠিক আছে, এবারে আমাদের এখানে সাইনের ঘরেই ঢুকেছে। আচ্ছা, এই যে এই টার্মটা এক ঘর গুণ করে প্লাস করার পর যদি এইখানে যে টার্মটা আছে সেইটা ঘরেই আমরা ফেরত আসি, তখন এইখানে প্লাস চিহ্নই বসবে আমাদের। কিন্তু যদি দেখা গেল যে আমরা সাইন ধরো এখানে আছে আর এখানে ধরো 3 ঘর আছে, তাহলে 2 ঘর আছে ধরো, তাহলে 1, 2 নিয়ে প্লাস, তাহলে আমরা ট্যানের ঘরে ঢুকছিলাম, তখন কিন্তু এখানে মাইনাস হবে। কেন বলো তো, কারণ সাইনের ঘরে কিন্তু সাইন ঢুকছে না নিজে, সেহেতু এখানে মাইনাস হবে। কিন্তু তখন আবার তখন জিনিসটা হবে প্লাস, এখানে তখন হবে প্লাস। ঠিক আছে, তখন এখানে হবে পজিটিভ। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম, যে এইখানে যদি বিজোড় টার্ম থাকে তখন এইখানে সাইন থাকলে সেটা কস হবে, ট্যান থাকলে কট হবে, এবং যদি এইখানে জোড় সংখ্যা থাকে তাহলে এইখানে যে সংখ্যাটা আছে এইখানেও সেই টার্মটাই বসবে, সংখ্যা না সরি, এইখানে যদি জোড় সংখ্যা অর্থাৎ 2, 4, 6 থাকে, এখানে সাইন থাকলে এখানেও সাইনই বসবে, কস থাকলে কস বসবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো? বেশ, এইখানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটা, যে যদি আমি এখানে ধরো সাইন 120° করলাম, এর আমাকে মান বার করতে হবে, তাহলে আমি কি করব, বেশ, সাইন 120°-র জন্য আমাকে কী করতে হবে, প্রথমে এইরকম টার্মে আমাকে আনতে হবে। তার জন্য কী করবো, তাহলে আমি 1 × 90° করে নিলাম, তাহলে 1 × 90° মানে 90° হলো। এখনও কত ডিগ্রি করতে হবে, এখনও তাহলে 30° করতে হবে, সেই হিসাবে আমরা করলাম প্লাস 30°। এবারে আমাদের দেখতে হবে এখানে কী টার্ম আছে, বিজোড় টার্ম আছে। বিজোড় টার্ম মানে আমি প্রথমেই বলেছি সাইনের জায়গায় হয়ে যাবে কস। কস এখানে কত যোগ আছে, 30, এখানে যত যোগ আছে বা যত বিয়োগ থাকবে সেই টার্মটা এইখানে বসবে, কস 30° বসে গেলো। এইবারে দেখতে হবে এটা প্লাস হবে না মাইনাস হবে, সেটা দেখার পদ্ধতি কীরকম বললাম, দাগ টানবো, কত ঘর গেছে, এক ঘর নিয়ে এলাম, প্লাস হয়েছে এখানে প্লাস, মানে এইদিকে চলে আসবে টার্মটা এইদিকে, এটা মানে সাইনের ঘর মানে এটা প্লাসই থাকবে। ঠিক আছে, কস 30° মান আমরা একটু আগে শিখে এলাম যে কস 30° মান হচ্ছে √3/2। তাহলে সাইন 120° যদি মান বার করতে দেয় সেখানে আমার অ্যান্সার হবে √3/2। বুঝতে পেরেছো তোমরা? এইভাবে প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে একইভাবে আমরা উত্তর বার করব। বেশ, এইবারে চলে আসি সেই পেছনের অঙ্কটায় যেটা আমরা করছিলাম সেই অঙ্কটাতে এবার আমরা চলে আসি, দাঁড়াও একটু, হ্যাঁ সেই অঙ্কটাতে এবার আমরা চলে আসি। তাহলে আমাদের এখানে মান বার করতে দিয়েছে কট -870°, তাহলে মাইনাসটাকে আমরা এখানে আগে বার করে নিলাম। ঠিক আছে, এবারে 870°কে আমার মান বার করতে হবে। তাহলে 870কে আমি কীভাবে লিখতে পারি, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে তোমাদেরকে এখানে নামটাতে হিসাব করতে হবে। আমি যদি 9 × 90, তাহলে কত হচ্ছে, 9 × 90 করলাম, তাহলে আমার আর বাকি থাকছে 60 ঘর, তাহলে প্লাস 60°। দেখো এই গোটা গুণ করে এটাকে যোগ করে দেখো এই টার্মটাই আসবে। তাহলে এখানে আমার এবারে দেখতে হবে, তাহলে এটা আমার বিজোড় আছে,
এটা বিজোড় থাকলে আমি কি বললাম, এখানে তার উল্টো অর্থাৎ ট্যান আসবে। এইখানে প্লাস বা মাইনাস যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে প্রথমে বসে যাবে। এখানে অলরেডি আগে থেকে কিন্তু একটা মাইনাস আছে, তো সেটা মাইনাস দিয়ে দিলাম। এবারে আমাকে দেখতে হবে এটা যেহেতু কট 9 ডিগ্রি, 9 ইন্টু 90, তো এখানে আমার এখানে ব্র্যাকেট দিয়ে দিলে তোমাদেরই সুবিধা, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমি দেখবো এখানে পজিটিভ না নেগেটিভ মান আসবে, সেটা আমাকে এবারে দেখতে হবে। আমি কীভাবে শেখালাম, দাগ করবে। এটা হচ্ছে অল, এখান থেকে শুরু। ফার্স্টে গেলাম 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5, 6, 7, 8, 9 ঘর এলাম। প্লাস মানে সাইনের ঘরে আমরা ঢুকলাম। এটা কিসের? সাইন এবং কোসেক থিটার ঘর এটা, ঠিক আছে। এটা কট বা ট্যানের ঘর না। যদি না হয় মানে এইখানে যেই টার্মটা আছে সেই টার্মের ঘরে যদি না ঢোকে, তাহলে আমি কি বললাম, সবসময় নেগেটিভ টার্ম হবে। তাহলে আমরা এখানে মাইনাস বসিয়ে দিলাম। তাহলে এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস, মানে tan 60 ডিগ্রি। এবার tan 60 ডিগ্রি মান আমরা সবাই জানি, tan 60 ডিগ্রি মান হলো √3। তাহলে কট মাইনাস 870 ডিগ্রি মান হচ্ছে √3। খুব ইজিলি জিনিসটা বার করা যাবে। আমি আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এক্সাম্পল 2, তোমাদের যদি বই থাকে, তোমরা বই থেকে অবশ্যই উদাহরণগুলো দেখতে পারো। আমি আজকে বেসিক জিনিস যেগুলো লাগে এই চ্যাপ্টারে অঙ্ক করার জন্য, বেসিক জিনিস যেগুলো লাগে, যেই নিয়মগুলোতে তুমি অঙ্কগুলো করতে পারবে, সেই বেসিক নিয়ম আজকে আমি শিখিয়ে রাখছি। নেক্সট ডে থেকে আমরা অতি সংক্ষিপ্ত অঙ্ক শুরু করব, ঠিক আছে। বেশ, আমি এই লাস্ট একটা এক্সাম্পল দেখিয়ে রাখছি। বইয়ের মধ্যে এখানে দেওয়া আছে সাইন 49 ডিগ্রি ইজিক্যাল টু 3/4। এটা আমরা জানি, এখানে বইয়ে এখানে দেওয়া আছে। আমাকে এখানে মান বার করতে হবে সাইন 581 ডিগ্রি। বেশ, আমার যেহেতু এখানে সাইন 49 ডিগ্রি মান বলে দেওয়া আছে, তাই আমাকে 90 ডিগ্রির সাথে এমন সংখ্যাকে গুণ করতে হবে যে সংখ্যাকে গুণ করার পর আরও 49 ডিগ্রি মানে 49 ডিগ্রি বাকি থাকে, যাতে আমি 49 ডিগ্রি মানে যোগ বা বিয়োগ করতে পারি। এমনভাবেই করতে হবে, শুধু বাকি থাকে না, বেশিও হয়ে যেতে পারে, আমি বিয়োগও করতে পারি, ঠিক আছে। তাহলে সাইন তো 7 ইন্টু 90 ডিগ্রি করলাম, মানে 7 ইন্টু 9 মানে 630 ডিগ্রি হয়ে গেল আমার এখানে, তার মানে বেশি হয়ে গেল। তাহলে আমাকে -49 ডিগ্রিতে আনতে হবে। এবার আমি কি বলেছি, প্রথমে এখানে দেখবে জোড় না বিজোড় আছে, এখানে বিজোড় আছে, মানে এখানে অটোমেটিক্যালি কস বসে গেল, ঠিক আছে। কস বসলো, cos 49 ডিগ্রি, cos 49 ডিগ্রি হলো। এবার আমাকে দেখতে হবে এখানে প্লাস না মাইনাস হবে। প্লাস না মাইনাস বোঝার জন্য আমি একটা বলেই দিয়েছি সহজ উপায়, এইভাবেই তোমরা বার করবে প্লাস না মাইনাস হবে। সেটা হচ্ছে এক ঘর গেলাম, 2, 3, 4, 5, 6, 7, মাইনাস মানে পেছন দিকে চলে এলাম, প্লাস মানে সামনে, মাইনাস মানে পেছন দিকে, সবসময় মনে রাখবে। এটা ছিল সাইনের ঘর, আমি এখানে ঢুকলাম ট্যান বা কটের ঘর, মানে এটা মাইনাস হবে, বুঝতে পারলে। বেশ, এবারে তোমার মনে প্রশ্ন আসবে যে সাইন 49-এর মান দেওয়া আছে আমার এখানে, আর এখানে বেরোচ্ছে -cos 49। তাহলে আমি এখান থেকে কি করে এটা বার করব? দেখো, আমরা একটা নিয়ম এখানে আমি একটা এক্সট্রা সূত্রতে বলে রাখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু সবসময় 1 হবে। এটা সবসময় মনে রাখবে যে, দাঁড়াও একটু খাতাটা সোজা করে নিই, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু সবসময়ের জন্যই 1 হবে। তাহলে আমরা এখান থেকে বার করতে পারি কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু, এইভাবে তো বলতেও পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো, আর রুটটাকে তোলা, এই স্কোয়ারটাকে তোলার জন্য আমার এদিকে রুট হয়ে যাবে। তাহলে কস থিটা ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা নিয়ে রুট, অল টোটাল রুট। তাহলে এখানেও তো আমি সেইভাবেই করতে পারি। এখানে যদি করি cos 49 ডিগ্রি আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 49 ডিগ্রি, এটার টোটাল রুট করে দিলাম। তাহলে আমার অ্যান্সার আসবে মাইনাস, আগে ছিল, আগে মাইনাস বসে গেল, 1 বসলো। এটার মান সাইন 49-এর মান দিয়েছিল 3/4, এখানে স্কোয়ার আছে, তো আমি অ্যাজ ইউজুয়াল স্কোয়ারই করে দিলাম, ইজিক্যাল টু মাইনাস 1 মাইনাস 9/16 স্কোয়ার করলাম, ইজিক্যাল টু 16
লসাগু 16-9 রুট টোটালে থাকবে। 16-9 হয় 7, 7-এর রুট করা যায় না, সো সেটা রুট 7ই রয়ে গেল। 16 রুট করা যায় বাই 4, আগে মাইনাস ছিল মাইনাস বসে গেল, তাহলে সাইন 581 ডিগ্রির মান হয় -√7/4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এইভাবে তোমরা উদাহরণে অনেক দেখবে অঙ্ক করা আছে, তোমরা যতটুকু পারবে নিজের চেষ্টা করবে। আজকে আমি বেসিক জিনিস শিখে রাখলাম, পরের দিন থেকে আমি অতি সংক্ষিপ্তর অঙ্ক করানো শুরু করব। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, এবং আমি সপ্তাহে আশা করছি 2 থেকে 3 দিন ভিডিও দেবো। সো তোমরা প্র্যাকটিস করতে থাকো। অঙ্ক শেখার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস করে যাও। অঙ্ক শেখার একমাত্র উপায় প্র্যাকটিস করো। অঙ্কয় ভালো নাম্বার যদি তুলতে হয়, প্র্যাকটিস ইজ দ্য লাস্ট অপশন। অঙ্কতে প্র্যাকটিস ছাড়া তুমি কোনোদিনও ভালো নাম্বার পেতে পারবে না। এটা খারাপ লাগলেও বাস্তব সত্য কথা। আজকের মতো এটুকুই।